সবাইকে স্বাগতম প্রেস স্কিলের আজকের আলোচনা। অনেকদিন পর প্রেস স্কিল নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আমরা সবাই জানি এবং সবাই যে বিষয়টা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি যে বাজেট অধিবেশন শুরু হবে 7 তারিখ থেকে, 7 জুন থেকে, এবং 11 তারিখে বাজেটে পে স্কেলের ঘোষণা হয়তো আসবে বা পে স্কেলের বিষয়ে পরিষ্কার কোনো দিক নির্দেশনা থাকবে, এই ধরনের কথা। বাজেটে পে স্কেলে বরাদ্দের বিষয়ে একটা নির্দেশনা থাকবে, এই বিষয়গুলো। হ্যাঁ, ইতিমধ্যে আমরা সবাই জানি বাজেট অধিবেশন শুরু হয়ে গেছে এবং আগামী 11 তারিখে হয়তো বাজেট সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করা হবে। সেখানে আমাদের যতটুকু এখন পর্যন্ত যতটুকু যা জানা গেছে, সেখানে বাজেট অধিবেশন অবশ্যই পে স্কেলে বরাদ্দ থাকবে। তবে আমি এই বরাদ্দের বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আসিনি, আপনাদের সামনে হাজির হয়নি। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে 11 তারিখে কি আমাদের পে স্কেলের সকল সংশয়, 11 তারিখের যে ঘোষণা থেকে আমাদের পে স্কেলের সকল সংশয় দূর হবে, পে স্কেলের সকল বিষয়কে 11 তারিখে আমরা জানতে পারবো বা সকল সমস্যা আমাদের মাঝ থেকে কেটে যাবে, এই ধরনের কোনো খবর কি 11 তারিখে পাওয়া যাবে? আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝি, আমার যতটুকু অ্যাজাম্পশন, আমার যতটুকু মেধা, আমার যতটুকু প্রজ্ঞা, তাতে এটা হয়তো আমার এই কথা শুনে আপনারা অনেকে অসন্তুষ্ট হতে পারেন। তবে বাস্তবতা হচ্ছে এই, 11 তারিখে যে ঘোষণা আসবে প্রস্তাবিত বাজেটের মধ্যে, যে কথাগুলো আসবে, যে প্রস্তাবনা আসবে, সেখানে পে স্কেলের তেমন কোনো অনিশ্চয়তা কাটার, কিছুটা অনিশ্চয়তা কাটার আসবে, কিন্তু অনেকগুলো যে জটিলতা আছে, অনেকগুলো পে স্কেলের যে জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলো অনেকগুলো বিষয় সমাধান 11 তারিখে আমরা জানতে পারবো না। 11 থেকে যে বিষয়টা আমরা জানতে পারবো সেটা হচ্ছে যে বাজেট প্রস্তাবনা, যে বাজেটে পে স্কেল বাস্তবায়নের বরাদ্দ হয়তো এটা অঙ্ক পরিমাণটা আমরা জানতে পারবো, কিন্তু পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে, কতটুকু বাস্তবায়ন হবে, কত দিনে বাস্তবায়ন হবে, এই বিষয়গুলো, এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গঠিত যে পে কমিশন গঠন করে দেওয়া হয়েছিল, তাদের যে প্রস্তাবনা ছিল যে স্কেলের আকার নিয়ে, স্কেলের ধরন নিয়ে, সেই স্কেলে পুরোপুরি বাস্তবায়ন হবে না সেখানে কাটছাট হবে, কি পরিমাণ কাটছাট হলে হবে, না পুরোটাই বাস্তবায়ন হবে, 1 বছরে বাস্তবায়ন হবে না 2 বছরে হবে না 3 বছরে হবে, মূল স্কেলে বেসিকের 50% বাস্তবায়ন হবে যেটা শোনা যাচ্ছে, বাকি 50% আগামীতে, তারপরে ভাতাগুলো বাস্তবায়ন হবে। এই ধরনের কোনো সমস্যা আপাতত দূর হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং 11 তারিখে এটা নিয়ে আমরা আমার যতটুকু ধারণা, এই সমস্যাগুলো সমাধানের কোনো দিক নির্দেশনা হয়তো বা থাকবে না, থাকার সম্ভাবনা নাই। কেন আমি কথা বলতেছি, বাজেটে তো আসলে এই কথাগুলো থাকে না। পে স্কেল বাস্তবায়ন করতে গেলে বাজেটে বরাদ্দ থাকবে, পরবর্তীতে যে কাজগুলো পে স্কেলের বিষয়ে আইনি জটিলতা, প্রশাসনিক জটিলতা, এগুলো কাজ করে অন্যান্য কমিটি। আইন মন্ত্রণালয় আইন তৈরি করবে ইমপ্লিমেন্টেশন করার জন্য, পরিকল্পনা করবে এটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এবং যে পে কমিশন বাস্তবায়ন যে কমিটি আছে তাদেরকে সাথে নিয়ে অর্থ মন্ত্রণালয় অর্থের কোথা থেকে জোগানো হবে সেখানে ব্যবস্থা করবে। এই বিষয়গুলো আলাদা আলাদা মন্ত্রণালয়ের কাজ, এবং সেখান থেকে সেই ঘোষণাগুলো সম্মিলিতভাবে হয়তো আরো 2 থেকে 3 মাস পর হয়তো আমাদের সামনে আসবে। হ্যাঁ, এর আগে হয়তো আমরা মিডিয়াতে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে তাদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আমরা হয়তো অনেক কিছু জানতে পারবো, কিন্তু সেটা সরকারিভাবে ডিক্লারেশন আসার সম্ভাবনা কিন্তু এখনই কোনো সম্ভাবনা নাই। এটা আস্তে আস্তে আরো 2-3 মাস সময় লাগবে। তার মানে যেটা বলতে চাচ্ছিলাম যে আগামী 11 তারিখে যে বাজেট অধিবেশনে যে বাজেট প্রস্তাবনা পেশ করা হবে, সেখানে পে স্কেলে শুধু ওই বাজেটে বরাদ্দের বিষয়টাই হয়তো আমরা জানতে পারবো, কিন্তু পে স্কেলে অন্যান্য যে অনিশ্চয়তা, এটার সমাধান আগামী 11 তারিখে হবে না, হচ্ছে না। এটার জন্য আমাদের আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।
বেশ কিছুদিন এখন অপেক্ষা 2 মাস 3 মাসে লাগতে পারে, বা তার চেয়ে অধিক সময় লাগতে পারে, বা এমনও হতে পারে আরো 4-5 মাসও লেগে যেতে পারে। এটা নির্ভর করে সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের উপর, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর, আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর, এবং পাশাপাশি বাস্তবায়নের যে কমিটি করে দিচ্ছে সরকার, তাদের কার্যক্রমের গতিধারা কেমন তার উপর। তো আমি প্রথমে বলছিলাম যে আমার কথা শুনে হয়তো অনেকে মন খারাপ হতে পারে, বা অনেকে মনে মনে আমাকে গালি দিতে পারেন, প্রকাশও করে দিতে পারেন আমি শুধু নেগেটিভ কথা বলি। নেগেটিভ কথা না, এটাই বাস্তবতা যে 11 তারিখে পে স্কেলের সকল সমস্যা দূর হচ্ছে না। পে স্কেলের যে সকল অনিশ্চয়তা 11 তারিখেই দূর হয়ে যাবে, হয়তো আমরা অনেকেই আশা করে আসি, অনেকে বলছে আলহামদুলিল্লাহ পড়েন সবাই, হয়ে গেল। এগুলো বিভিন্ন পোর্টালে, বিভিন্ন নিউজ পোর্টালে বা বিভিন্ন মিডিয়ার কিছু অনুসন্ধানী প্রতিবেদনে তারা অনেক কিছু হয়তো বের করে আনে, এটা ঠিক আছে, তাদেরকে এই জন্য ধন্যবাদ। কিন্তু 11 তারিখে এই ধরনের ক্লিয়ারেন্স পাওয়ার মতো কোনো বিষয় আমার জানা মতে, আমি তো বুঝি আসবে 11 তারিখে যে বিষয়টা আসবে, বাজেটে পে স্কেল বাস্তবায়নে কত টাকা বরাদ্দ রাখা হবে, এটুকুই। এখানে ওই বেসিকের কত পার্সেন্ট এবছর বাস্তবায়ন হবে, বা জুলাই থেকে শোনা যাচ্ছে যে আর 2-3 মাস যদি সময় লেগেও যায়, তবে জুলাই থেকেই বাস্তবায়ন হবে। তো এটা হয়তো 11 থেকে জানা যাবে, জুলাই থেকে তারা দেবে কি দিবে না, এই ঘটনাটা আসতে পারে 11 থেকে, এই ঘটনাটা জানা যাবে। কিন্তু এর বাইরে তেমন কোনো বিষয় 11 থেকে মীমাংসিত হবে না, যে কোন গ্রেডে কত পার্সেন্ট বৃদ্ধি পায়, কতটুকু বেতন বৃদ্ধি পাচ্ছে, কোন গ্রেড বা ইনক্রিমেন্টের বিষয়গুলো, ইনক্রিমেন্ট জটিলতাগুলো, কারণ এখানে অনেকগুলো জটিলতা আসবে, অনেকগুলো জটিলতার বিষয় আছে। যেগুলো শোনা যাচ্ছে, যদিও সরকারের পক্ষ থেকে এখনো নির্ভরযোগ্য সূত্র থেকে বলেনি যে পুরোপুরি মানে যে 50% এবং ভাতাগুলো যে বৃদ্ধি পাওয়ার যে মিডিয়াতে জানা যাচ্ছে, এগুলো বিভিন্ন তাদের অনুসন্ধানী প্রতিবেদনের ফল তারা প্রকাশ করতেছে। কিন্তু সরকারের কোনো নির্ভরযোগ্য সূত্র এখনো কোন রূপরেখা বা রোডম্যাপ প্রকাশ করেনি। কিন্তু তো যেটা হ্যাঁ, সরকার একটা কথাই বলছে যে অর্থনৈতিক মানে কাঠামো, দেশের অর্থনৈতিক কাঠামোর বিবেচনায় একবারে পে স্কেল বাস্তবায়ন সম্ভব না, এটা তারা বারবারই বাস্তবায়ন করতে চায়। কিন্তু সেই বারেটা যে 50% করে একবারে 100%, বা কিভাবে এটা এখন সরকার প্রকাশ করেনি, এটাই বলছে যে একবারে তারা দিতে পারবে। সেখানে বিভিন্ন ভাবে, তো সেখানে সবচেয়ে বড় যে জটিলতাটা, মূল বেসিক যদি ভেঙে ফেলে, মূল বেসিক 50%, ধরেন আজকে এই বছর 50% দিবে, ঠিক আছে, তাহলে আগামী বছর বাকি 50% দিবে, সেখানে ইনক্রিমেন্টের যে বিষয়গুলো, এই জটিলতাগুলো দেখা দেবে না। পাশাপাশি এই বছর যারা যে সমস্ত কর্মকর্তা রিটায়ার করবে, তারা কি কোন বেসিকে তারা তাদের সুবিধাগুলো পাবে, তারা কোন বেসিকে, তারা এখন 50% বৃদ্ধি হচ্ছে, এই 50% বৃদ্ধির উপরে এই বেসিকটা তাদের নির্ধারিত হবে না, আগামী বছর যে 50 আর বাদ বাকি 50% দেবে, সেই বেসিক ধরে তাদের পরবর্তীতে সুবিধাগুলো পাবে। কারণ দুটো কিন্তু গ্রহণযোগ্য। কারণ এখন যদি ধরে নিলাম মূল স্কেল, সর্বনিম্ন স্কেল 20,000 টাকা হলো, তো 20,000 টাকার মধ্যে 12,000 টাকা কত বৃদ্ধি পাবে, আর 10,000 টাকা বৃদ্ধি পাবে, তার 5,000 টাকা এখন পাবে, 5,000 টাকা আগের বছর পাবে। তাহলে 8,250-এর সাথে 5,000 যদি যোগ করা হয়, তাহলে সেটা হচ্ছে 13,000 বা 14,000 টাকা যেটা হয়। তাহলে এটা কি মূল বেসিক ধরে নিবে, নাকি 20,000 টাকা মূল বেসিক ধরে নেবে? এই জটিলতা বলতে হবে। সরকারের কাছে যে বিষয়টা মানে আকুল আবেদন, যে এই সকল মানে ফ্যাকশনের মধ্যে গেলে কিন্তু ব্যাপক জটিলতা তৈরি হবে, ব্যাপক সমস্যা তৈরি হবে। পাশাপাশি বেতন প্রদানকারী যে সংস্থা আইবাসের জন্য কিন্তু ফিক্সগুলো অনেক জটিলতা হবে। যে বিষয়গুলো অনেকটা আসছেও মিডিয়াতে, যে মূল বেসিক আসলে ফ্যাকশন করে ফিক্সেশনে ব্যাপক জটিলতা আসবে, বিশেষ করে যারা রিটায়ার করবে এই সমস্ত কর্মচারীদের জটিলতা আসবে। যাই হোক, দেখা যাক কি হয়। সবচেয়ে বড় যে বিষয়টা প্রথমে যেটা বলছিলাম, আলোচনার যে মূল বিষয়, যে 11 তারিখে পে স্কেলের সকল অনিশ্চয়তা সমাধান হবে কি হবে না। 11 তারিখে হয়তো কিঞ্চিত সমাধান বা পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে, এই নিশ্চয়তাটুকু হয়তো আমরা পেলেও পেতে পারি, কিন্তু এর বেশি কিছু না। যে পে স্কেলে বরাদ্দ রাখা মানে
বাস্তবায়ন হচ্ছে এই নিশ্চয়তা। এবং 11 থেকে হয়তো আরেকটা ঘোষণা আসতে পারে যে কখন থেকে, জুলাই থেকে হবে না আগামী জানুয়ারি থেকে হবে, এই বিষয়টা হয়তো ক্লিয়ার করবে। সেখানে প্রস্তাবনা আসবে যে আগামী জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বা জাতীয় স্কুল কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নের সুপারিশ অমুক দিন থেকে জুলাই বা 1 জানুয়ারি থেকে বাস্তবায়নের জন্য এত টাকা বরাদ্দ রাখার সুপারিশ করতেছে, এ ধরনের এত ঘোষণা আসবে। তার মানে আরো কিন্তু অনেক অমীমাংসিত বিষয়গুলো অনিশ্চয়তায় থেকে যাবে, যেটা হয়তো আরো জানতে জানতে আমাদের আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। তাই 11 তারিখে আমরা এত বেশি উচ্ছ্বসিত হওয়ার কারণ নাই যে 11 তারিখে আমাদের পে স্কেলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে 11 তারিখে সেটা হবে না। এখন তারপরে দেখা যাক কোথাকার জল কোথায় যায়। ও আজকে যে আলোচনাগুলো করলাম, হয়তো আমার এই আলোচনাগুলো অনেকে অনুসন্ধানী মানে দৃষ্টিতে যদি দেখেন হয়তো যুক্তিযুক্ত মনে হবে। আর যদি আপনি এক্সাইটেড বা অতি উৎসাহ নিয়ে দেখেন পে স্কেল বিষয়টাকে নিয়ে, তাহলে হাতে অগ্রহণযোগ্য মনে হতে পারে। তো যার কাছে যেটা মনে হয় তার কাছে তাই সেটা নিয়েই ভাবেন। আর যার যেটা মনে হয় কমেন্টে উল্লেখ করেন, সমস্যা নাই। গালি গালা যেটা যেভাবে পারেন সেভাবে উল্লেখ করেন, তাতে আমি রাখতে পারি, তাতে আমি খুশি হব যে আমার বিষয়টা আপনার কাছে ভালো লাগছে, আপনার কাছে ভালো লাগেনি। ভালো না লাগলে কোন বিষয়টা ভালো লাগেনি সেটা উল্লেখ করেন। তো আজকের আলোচনা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ।